আজকে যদি আমরা ইহুদিবাদ, খ্রিস্টবাদ এবং পশ্চিমা মতবাদের এই ধারণাগুলো এখন না বুঝতে পারি, তা আপনার ঘরের ভিতরেও কয়েকদিন পরে ট্রান্সজেন্ডার শুরু হয়ে যাবে। একটা বিষয় লইয়া ধরা খাইছে, আর আমরা অনেক, এটা একদিনের নয়, এই 2 দিনের নয়, 2 মাসের নয়, এটা যুগ যুগ ধরে তৈরি ওদের প্ল্যান চলতেছে। আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন এলজিবিটি এটা কি নতুন কিছু? নতুন কিছু নয়, এটা তাদের পুরাণ বিষয়। মুসলমানদের ভিতরে মুসলমানিত্ব ওরা কোনোভাবেই রাখবে না। আর মুসলমানিত্ব যদি না রাখে, এদের ভিতরে সালাউদ্দিন আইয়ুবী আর তৈরি হবে না, এদের ভিতরে খালিদ বিন ওয়ালিদ তৈরি হবে না, এদের ভিতরে ওমরের সেই স্পৃহা আর আসবে না, এদের ভিতরে আবু বকরের সেই আজম বিল জজম এদের ভিতরে আসবে না, এদের ভিতরে আলীর সেই বাহাদুরি আসবে না, এদের ভিতরে আর নতুন করে কোনো বীর সেনানী তৈরি হবে না। সবগুলো ঈমান থাকবে মরা মরা। তখন হুজুরদের উপরে কোনো আক্রমণ হইলে এরা বলবে হুজুরও বেশি কথা কয়, ঠিকই আছে। ঈমানটারে এরকম ভোতা করে দিবে আপনাদের। এই যে বর্তমানে আমরা যেটা ট্রান্সজেন্ডার, এটা লজিক্যালি ঠিক, আপনি মানতেছেন পুরো ওদের সাকাফা, আপনি ওদের বিরোধিতা কেমনি করবেন? দেখেন ওরা ব্যক্তি স্বাধীনতাকে কোন পর্যায়ে নিয়ে গেছে। ব্যক্তি স্বাধীনতা হলো এই ব্যক্তির উপরে অন্য কারো হস্তক্ষেপ চলবে না, হাত্তাকে তার মা বাবারও হস্তক্ষেপ চলবে না। এ কারণে ওয়েস্টার্ন কালচার দেখবেন নির্দিষ্ট একটা বয়সের পরে বাচ্চার বাবার খবর রাখে না, বাবাও বাচ্চার খবর রাখে না। বাবা যদি ট্যাক্সি চালায়, বাচ্চারে পার করিয়া দিয়ে থেকে ভাড়া নেয়, মনে করেন আমরা খবর রাখি না। গবেষণা করতে গেলে সব খবর রাখা লাগে। ওখানের একজন খবর এইভাবে বলছে, তার বাবা অসুস্থ, ছেলে ট্যাক্সি চালায়, ছেলেকে বলল আমি তো হসপিটালে যেতে হবে। বলে ঠিক আছে, কখন যাবেন? এতটা বাজে। আর গেছে, হসপিটালে পৌঁছায় দিয়ে বাবাকে বলে আমার টাকাটা দেন, ভাড়ার টাকাটা দেন। বাবা ভাড়ার টাকা দিয়ে দিল। সাথে যে বন্ধু বলল তোমার বাবা হসপিটালে গেছে, তুমি তার থেকে ভাড়াটা নিলা। ও কেন? তার ইনকাম সে খায়, আমার ইনকাম আমি খাই। বাবা হিসেবে হয়তো সময় মতো এসে হসপিটাল পর্যন্ত পৌঁছায় দিছি, এতটুকুর বেশি বড় দায়িত্ব আমার নয়। এটা হলো ওদের কালচার। কার কালচার শিখবেন? বৃদ্ধাশ্রমে লোক বাড়তেছে কেন? ওই যে ওয়েস্টার্ন কালচার মানুষের ভিতরে ঢুকে যাচ্ছে, তো বৃদ্ধাশ্রমে লোক বাড়বে না কি? বা কোথায় বাড়বে? ওরা এভাবেই ঢুকিয়ে দিচ্ছে। ওরা ব্যক্তি স্বাধীনতার ফয়জন আমগো ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। ব্যক্তি স্বাধীনতা, আমার যুবতী মেয়েটা আরেকজনের সাথে বেড শেয়ার করবে, আমি জানবো কিন্তু আমি বলতে পারবো না, কারণ এটা তার ব্যক্তি স্বাধীনতা। আমার যুবক ছেলেটা 10 জন গার্লফ্রেন্ড নিয়ে সে ঘুরবে, আমি তাকে কিছু বলতে পারবো না, কারণ তার এটা ব্যক্তি স্বাধীনতা। ওটা তো বাহ্যিক ব্যক্তি স্বাধীনতা গেল। ব্যক্তি স্বাধীনতায় এমন পর্যন্ত নিয়ে গেছে, এখন সে নির্ধারণ করবে সে নারী না পুরুষ। বলেন না নাউজুবিল্লাহ। এখন সে নির্ধারণ করবে। একটা কথা মনে রাখবেন, হিজরা যেটা, এটা আল্লাহর বানানো। হিজরাদের এটা কোনো অপরাধ না। হিজরাদের এটা কোনো অপরাধ না, আল্লাহ পাকের বানানো। ওরা আমাদের সমাজেরই অংশ। ফিকর ফতোয়া হলো যারা নারীর দিকে বেশি মাইল তাদের নারীর ফতোয়া, যারা পুরুষের দিকে বেশি মাইল তারা পুরুষের ফতোয়া তাদের উপরে। কিন্তু ইচ্ছাকৃত তাগয়িরু খালকিল্লাহ যেটা হয়, এটা সম্পূর্ণ হারাম। এটা কি বলেন? সম্পূর্ণ হারাম। আর কেউ যদি এটাকে বৈধ মনে করে তাহলে কুফর। হারাম কাজটাকে কেউ যদি বৈধ মনে করে, এটা বৈধভাবে করলাম, তাহলে সে ঈমান তার ভিতরে নাই, এই মুসলমান থেকে একদম আলাদা হয়ে যাবে ওই লোকটা। তাহলে আমাদের ভিতরে এই যে কুফরির মতবাদটা, এই যে কবিরা গুনার দর্শনটা কোত্থেকে আসলো? ওয়েস্টার্ন ওই যে আজাদি, ব্যক্তি স্বাধীনতার জন্য আসছে। এখন কেউ যদি বলে যে আমি একসময় শরীফ ছিলাম, এখন শরীফ হয়ে গেছি, আমি একসময় অমুক ছিলাম, এখন এই হয়ে গেছি, এই যে পরিবর্তনগুলা, এগুলা হাস্যকর আমাদের কাছে এখন লাগতেছে। এটা মনে রাখবেন, 70 বছর আগে ইউরোপিয়ানরাও এই ট্রান্সজেন্ডারের বিরোধিতা করেছিল। তাদের কাছে এটা একটা অবাক করা বিষয় মনে হয়েছিল। 70 বছর পরে এসে তাদের রাষ্ট্রীয় আইনে পরিণত হয়েছে। এটা স্বাভাবিক হয়ে যাবে আস্তে আস্তে। এটাকে স্বাভাবিক করার জন্য ওরা 3টা মাধ্যম বেছে নেয়। একটা হলো মিডিয়া। মিডিয়াতে ওরা ওয়াজ মাহফিল করবে না আমাদের মতো। আমাদের ওয়াজ মাহফিলে তো এখন
গীত গায়, গজল গায়, নাটক করে, অমুকরে মেরে ফেলো, অমুকরে ধরে ফেলো, এগুলোর উপরে সব চলে। কিন্তু মুসলমানের মুসলমানিত্ব চলে যাচ্ছে, মুসলমানের মুসলমানিত্বের জায়গা থেকে সম্পূর্ণ উল্টে দিচ্ছে। আমাদের ওয়াজ মাহফিল এখন চলে না, তারা কিন্তু তাদের মিডিয়ার সংস্কৃতি দিয়া, মিডিয়া সন্ত্রাস দিয়া, তাদের নাটক সিনেমা দিয়া পুরা সমাজের ভিতরে খাওয়াইয়া দিচ্ছে, আর আমাদেরকে লাগাইয়া দিচ্ছে পরস্পরে। এ কারণে দেখবেন অমুক বক্তা অমুকরে এটা বলছে, সে আবার এটার প্রতিবাদ করছে, অমুকে এটা বলছে, সে আবার এটার প্রতিবাদ করছে। আকসার ও বেশতর মাহফিল এখন এভাবে চলে। আফসোসের বিষয় মুসলমানদের জন্য, কি আম কি খাস, সবাই যেন যেন ঘুমায়, সবাই ঘুমায়, আর আমাদের জ্বরটা ওরা আস্তে আস্তে কেটে দিচ্ছে। ওরা নাটক সিনেমাতে দেখবেন সব সময় ইসলামকে ভিলেন রূপে প্রতিস্থাপিত করে। আমার ছোট্ট বাচ্চাটা দেখবে, আরে মুসলমানরা তো ভিলেন প্রজাতির, মুসলমানরা তো দাড়িওয়ালা টুপিওয়ালা, সে তো আরেকজনের উপরে নির্যাতন করে। এভাবেই ছোট ছোট থেকে আমার বাচ্চাটাকে ওরা প্রজন্ম থেকে প্রজন্ম তৈরি করে নিচ্ছে, আমাদের কোনো খবর নাই। ওরা মিডিয়ার মাধ্যমে ওয়াজ মাহফিল করবে না, ঘরে ঘরে পকেটে পকেটে তো ওয়াজ মাহফিল চলবে, এবং এটা বাচ্চারা তবিয়তগতভাবে এটা গ্রহণ করবে, এটা দেখবে। এই ব্যক্তির বিষয়টা এখন আমাদের কাছে মনে হয় ট্রান্সজেন্ডার এটা কেমন বিষয়। দেখেন রুচিগত বিষয়, রুচিগত বিষয় এটা। এলজিবিটি যেটা পুরুষে পুরুষে, নারীতে নারীতে, আবার নারী পুরুষে আসক্ত, আবার নিজেরা যখন মন চাইল যে আমি এক সময় পুরুষ থাকলাম, এখন মহিলা হয়ে গেলাম, আবার এখন মহিলা হয়ে গেলাম, আবার এক সময় আমি পুরুষ হয়ে গেলাম, এই যে কথাগুলো, এগুলো একটা গাঁজাখুরি কথা না? এখন আমাদের কাছে মনে হচ্ছে এটা কেমন পাগলের প্রলাপ। কিন্তু যদি এখন এগুলা নিয়ে সচেতন না হন, আপনার জায়গা থেকে এগুলা নিয়ে পড়াশোনা না করেন, এটার ক্ষতিকর দিক অনুধাবন না করেন, 50 বছর পরে, 100 বছর পরে আপনার ঘরের ভিতরে ট্রান্সজেন্ডার পাবেন, খুব বেশি দেরি নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। তামাম পৃথিবীর বুকে অনেক মতাদর্শ আসবে, অনেক ধরনের বিভিন্ন ধরনের ধর্ম প্রচারক আসবে। ইহুদি ধর্মকে পরিবর্তন করে তারা ইহুদি ধর্মের প্রচারও করবে, খ্রিস্ট ধর্মকে পরিবর্তন করে খ্রিস্ট ধর্মের প্রচারও করবে, আবার বিধর্মী আরেকটা গ্রুপ নাস্তিকতাও ছড়াবে। লেনিন কার্ল মার্ক্সের আদর্শ আসবে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ আসবে, সক্রেটিস তারও আদর্শ এই দুনিয়াতে চলবে। সব আদর্শগুলো চলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীব্যাপী 12-13টা আদর্শের মৌলিকভাবে চলবে, কিন্তু আমি রব্বুল আলামিন তোমাকে সর্বোত্তম আদর্শের কিতাব দিয়া দিলাম। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সবচেয়ে বেশি শক্তিশালী যেই তাহজিব তামাদ্দুন সাকাফা শিখাবে সেটা হলো তোমার হাতের এই কোরআন। আমি বলি না, আল্লাহ বলে। অথচ মুসলমানরা এখন তাহজিব তামাদ্দুন সাকাফা তালিম সব দিক থেকে আমরা ওয়েস্টার্ন কালচার আমরা নিয়ে নিছি, ওয়েস্টার্ন শিক্ষা ব্যবস্থা আমরা নিয়ে নিছি। এবার আসেন মুসলমানদের প্রায় 1,500 বছর, মুসলমানদের প্রায় 1,500 বছরের ইতিহাসে মুসলমানরা কয়টা গণহত্যা চালাইছে? মুসলমানদের 1,500 বছরের কথা বাদ দিলাম, 1400-1300 বছরের ভিতরে খেলাফত ওসমানিয়ার শেষ পর্যন্ত, যখন পর্যন্ত ইসলামী খেলাফত পৃথিবীর বুকে ছিল, ততদিন বিশ্বযুদ্ধ কয়টা হয়েছে? এই মুসলমান যে সাকাফা, যে সংস্কৃতি, যে শান্তির বাণী দিয়েছে, মুসলমানদের কাছে থাইকা 600-700 বছর পর্যন্ত হিন্দুরাও নিরাপদ ছিল, খ্রিস্টানরাও নিরাপদ ছিল, ইহুদিরাও নিরাপদ ছিল, অন্যান্য ধর্মের লোকগুলোও নিরাপদ ছিল। কিন্তু যখনই মুসলমানদের থেকে চলে গেল, মুসলমানদের উপর অন্যদের আদর্শ প্রভাব ফেলা শুরু করে দিল, তখনই পৃথিবীব্যাপী কখনো প্রথম বিশ্বযুদ্ধ, কখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কখনো তাতারি মঙ্গলদের সেই নিকৃষ্ট ভয়াবহ জঘন্য আক্রমণ পৃথিবী দেখেছে, পুরা পৃথিবী দেখেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। কোরআন যেই নীতিমালা দেয়, কোরআন যেই সমাজ নীতি দেয়, কোরআন যেই অর্থনীতির ব্যাপারে যে দিক নির্দেশনা দেয়, কোরআন যে রাষ্ট্রনীতি দেয়, কোরআন যে আন্তর্জাতিক নীতিমালা দেয়, কোরআন যে পরিবার নীতি দেয়, কোরআন যে ব্যক্তি জীবন পরিচালনার নীতিমালা দেয়, এটা হলো সবচেয়ে বেশি শক্তিশালী। এটাই হলো সবচেয়ে বেশি শক্তিশালী। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান। আমরা কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি? সাকাফা যাদের থেকে নিচ্ছি ওদের কাছেও তো আমাদের একটু দেখা দরকার। সক্রেটিস, প্লেটোর দর্শন, ফিলোসফি আমরা পড়ি, ওরা আমাদেরকে কি শিখায় আর কোরআন আমাদেরকে কি বলে? আমরা সমাজ ব্যবস্থাপনায় লেনিন, কার্ল মার্ক্সকে অনুসরণ করি, আমরা সেকুলারিজমের ভিতরে অমুকরে তমুকরে আমরা আদর্শ মানি। সে কি দিচ্ছে আর কোরআন আমাকে কি দিচ্ছে, আমরা কখনোই শিক্ষিতরাও এ ব্যাপারে চিন্তা করি না। কারণ অন্য যত তন্ত্র মন্ত্র, যত মতবাদ আছে, সব মতবাদ হলো জীবন্ত মানুষের মতো। মানুষ যেরকম একটা সময় শিশু থাকে, আরেকটা সময় কৈশোর আসে, আরেকটা সময় যৌবন আসে, আরেকটা সময় বার্ধক্য আসে, একটা সময়ে মৃত্যু হয়ে দুনিয়া থেকে চলে যায়। যত মতাদর্শ আছে, সব মতাদর্শের শৈশবকাল আছে, যৌবনকাল আছে, বার্ধক্যকাল আছে। এরপরে লেনিনের মূর্তির উপরে এভাবে অনেক লম্বা শক্তিশালী রশি লাগাইয়া মূর্তিটা ভেঙে ফেলছে। এটা আমাদের ইতিহাস খুব বেশি দূরের নয়। অনেক অনেক মতাদর্শ দিয়েছে, সেই মতাদর্শ একটা সময় ফল করেছে, সেটা কার্যকরী হয় নাই সমাজের জন্য। কারণ সৃষ্টি যখন সৃষ্টির জন্য মতাদর্শ দিবে, তখন অবশ্যই এই মতাদর্শের ভিতরে ত্রুটি যুক্ত থাকবে। এটা কখনোই ত্রুটি মুক্ত হতে পারে না। কারণ একটা দৃষ্টিভঙ্গি থেকে দিবে। মনে করেন, উদাহরণ আপনাদেরকে যদি দেই, বাংলাদেশে ড্রাগ অ্যাডিক্টেড কারা সবচেয়ে বেশি, নেশা গ্রহণ কারা বেশি করে? এখন একজন মনে করেন সুমারি যারা করে, পর্যবেক্ষক দল পাঠাইল, সে কি এই 18 কোটি 20 কোটি মানুষের ভিতরে সার্চ করা তার জন্য সম্ভব নয়। সে নির্দিষ্ট কয়েকটা এরিয়াতে যাবে, গিয়া 20 বছর থেকে 30 বছরের 50 জন যুবকের বায়োডাটা নেবে, তাদের ব্লাড টেস্ট করবে, আরেক জায়গায় এরিয়াতে যাবে, সর্বোচ্চ 2000-5000 জনের উপরে সে একটা সুমারি চালাবে। এই 5000-এর ভিতরে যখন দেখবে 30 বছর বয়সে একটু বেশি, 25 বছর বয়সে মাত্র শুরু, 35-40 বছর বয়সে আরেকটু বেশি, তখন সে একটা সামারা দিবে, একটা নতিজা ফলাফল দিবে। হ্যাঁ, এত বছর থেকে এত বছরের যুবকরা বেশি ড্রাগ গ্রহণ করে। আচ্ছা বলেন তো, 20 কোটি মানুষের উপরে পর্যবেক্ষণ করেছে না কয়েক হাজারের উপরে পর্যবেক্ষণ করেছে? এই কারণে ওদের এই অনুসন্ধানগুলা সব সময় সঠিক হয় না, কারণ ওরা অতটুকু তাদের সক্ষমতা নয়। পুরা সব কিছু বিচার বিশ্লেষণ করে তারা একটা ফলাফলে আসবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার গোপন প্রকাশ্য সব কিছু আমার হাতে। তোমার গোপন প্রকাশ্য সব কিছু আমার হাতে। গর্তের পিপিলিকা কি খাদ্য খায় সেটাও আমি জানি, সেটাও আমি ব্যবস্থা করি। সমুদ্রের নিচে মাছ কতটুকু দৌড়াবে, কতটুকু হাঁটবে, কতদিন হায়াত পাবে, প্রতিদিন কতটুকু আহার করবে, ওটাও আমার নির্দেশে হয়, আমি ওটাও জানি। প্রতিটি মানুষের হৃদয়ের হালত আমি জানি, প্রতিটি মানুষের চাহিদা আমি জানি, প্রতিটি সমাজের চাহিদা আমি জানি। অতএব আমার নীতিমালা হবে সামগ্রিক, বিস্তৃত। আর সৃষ্টি যখন সৃষ্টির জন্য নীতিমালা করবে, তখন সেটা সংক্ষিপ্ত, ত্রুটিযুক্ত। কারোর জন্য প্রয়োগ করতে গেলে কারোর জন্য এটা খারাপের জন্য হয়ে যাবে, কারো ভালোর জন্য হবে তো কারো খারাপের জন্য হবে। কিন্তু আল্লাহ স্রষ্টা, যিনি রব্বুল আলামিন, তিনি যেই নীতিমালা দিবেন, সেই নীতিমালা সবার জন্যই উপকারী হবে। এতটুকু বুঝেন তো প্রথমে? যদি ভূমিকা এতটুকু বুঝে থাকেন, তাহলে ইসলামী সভ্যতা সবচেয়ে বড় দুইটা আঘাত আসছে। একটা আঘাত মুসলমানরা এটা রিকভার করতে পারছে, মোটামুটি এটা কাটিয়ে উঠতে পারছে, সে ছোট তাতারিদের আঘাত। সেই 13 শতাব্দীতে ওরা যখন
মুসলিম সাকাফার উপরে প্রচণ্ড রকমের খেলাফতে আব্বাসিয়ার আমলে যখন প্রচণ্ড রকমের আঘাত করেছিল, মোটামুটি মিশর পর্যন্ত গিয়ে তাদের সে অভিযান থেমে যায়। আবার মুসলমানরা তাদেরকে এই আরব থেকে এবং মুসলিম ভূমিগুলো থেকে বিতাড়ন করতে সক্ষম হয়। পরবর্তীতে 100 বছর পর্যন্ত দাওয়াতের মাধ্যমে প্রতিটা মঙ্গল ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। কারণ ওরা ছিল বর্বর, যাযাবর, মূর্খ। ওরা শুধু ক্ষমতার নেশায়, রক্ত নেশায় করেছিল। যখনই তাদেরকে দ্বীনের আলো বোঝানো সম্ভব হয়েছে, অনেক মিশনারি কাজ করেছে, কিন্তু তারা সবগুলা বিশ্লেষণ করে দিল এখানে ইসলামই সেরা। ইসলামের যে দর্শন, ইসলাম যে ফিলোসফি দেয়, ইসলামের দর্শনটাই সেরা। অতএব তারা সবাই একদম দলে দলে ইসলাম গ্রহণ করে ফেলেছে। দ্বিতীয় আঘাতটা যেটা আসছে, এরা খুব বুদ্ধিদীপ্ত আঘাত। এরা মূর্খ নয়, এরা বর্বরও নয়, এরা স্মার্ট। তবে জঘন্য থেকে জঘন্য এরা আঘাত করবে, বোঝা যাবে না। ওরা রক্তপাত করলে বোঝা যায় এরা রক্তপাত করবে, তবে বাহিরের রক্তপাত নয়, ভিতরে রক্তের শিরা উপশিরায় ওনার পয়জন ঢুকিয়ে দিবে, কিন্তু এই উম্মা বুঝবে না। মুসলমান জাতি এই আক্রমণের ভিতরে পড়ে পুরা মেসাকার অবস্থা হয়ে গেছে। এখন কোন রকম আইসিইউতে যেরকম শুধু জানটা নিয়ে আসে, মুসলিম জাতি এটা নিয়ে আসে। ইসলাম কিন্তু ঠিক জায়গায় এখনো শক্তিশালী, কিন্তু মুসলিম জাতি আমরা এখনো মনে হয় যে আইসিইউতে আছি। কেন? কারণ আমরা প্রকৃত ইসলামের ধারে কাছেও এখন আমরা যেতে পারছি না। ওরা প্রথমে মুসলিম সাকাফার উপরে, ইসলামী সাকাফার উপরে যে আঘাতটা করেছে, সর্বপ্রথম ধর্মকে মানব জীবন থেকে আলাদা করে দিয়েছে। আমার জীবন ব্যবস্থা কিভাবে চলবে এটা নয়, কিছু ইবাদত নির্দিষ্ট, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, বাস এগুলোই হলো ধর্ম। এগুলাতেই ধর্ম চর্চা চলবে। আমার সকাল থেকে রাত্র পর্যন্ত অন্যান্য কাজ আছে, চাকরিতে যাব, ব্যবসাতে যাব, আমার বাজার ঘাট অনেক কিছু আছে, এগুলাতে আমার ইসলামিক প্রভাব কি? বলে যে না, এখানে ইসলামের দরকার নাই। আমার প্রাত্যহিক জীবন ব্যবস্থা থেকে, শিডিউল থেকে ইসলামকে আলাদা করে দিয়ে ওরা শুধুমাত্র ইবাদতের ভিতরে ইসলামটাকে রাখছে। এজন্য নামাজ পড়লে ওদের কোনো মাথা ব্যথা নাই। যদি বলে বাজারের ভিতরে ইসলামিক আইন বাস্তবায়ন করেন, তখন ওদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। রোজা রাখলে ওদের কোনো মাথা ব্যথা নাই। যদি বলে রাষ্ট্রে ইসলামিক আইন ব্যবস্থার জন্য আমরা মশওয়ারা করে, পরামর্শ করে আমরা ইসলামী আইন বাস্তবায়ন করা যায় কিনা, তখন ওদের দাদা বাবুদের মাথা ব্যথা শুরু হয়ে যাবে। কারণ ওরা তো আগেই ইসলামটাকে আলাদা করে রেখেছে। আমাদের জীবন ব্যবস্থা থেকে ইসলাম আলাদা, এটা গুটি কয়েক গণ্ডিবদ্ধ ধারণা নিয়ে শুধুমাত্র ইবাদতের নাম দিয়ে দিচ্ছে, এটা হলো ইসলাম। অথচ আগে ইসলাম তো আমাদেরকে শিখায়, ইসলামের আকীদা তো এটা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আল্লাহ রাসূল বলছেন, ও আয়েশা, তোমার যদি জুতার ফিতাটাও ছিঁড়ে যায়, তুমি আল্লাহর কাছে বলো, তুমি আল্লাহর কাছে বলো। আর আল্লাহ পাক সর্বশেষ বান্দা যখন সব কিছু থেকে নৈরাশ হয়ে যায়, আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, টেনশন করিস না, আমি তো আছি। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর চমৎকার একটা জীবন ব্যবস্থা থাকতে আমরা ওয়েস্টার্ন কালচারকে আমাদের নিজেদের জীবনের জন্য আপনায় আনিছি। আর আমাদের পরবর্তী সমাজ, মনে করেন আরো 80 বছর 100 বছর আগে আমাদের দেশে জিন্সের প্যান্ট পরুয়া একটা মেয়ে যদি রাস্তায় হাঁটতো, পুরা সমাজ তাকে ধিক্কার দিত। এটা কি হইল? মেয়ে আবার প্যান্ট পরে কেমনে বাইর হয়, মেয়ে আবার প্যান্ট কেমনে পরে? আজ থেকে 50 বছর আগেও কোনো মহিলা নারী যদি মাথায় পর্দা না দিয়া, ওড়না না দিয়া বের হতো, তখন পুরা সমাজ তাকে তিরস্কার করত। এত দায়ুজ হয়ে গেছে, এ মাথায় কাপড় না দিয়ে সমাজে রাস্তায় ঘাটে কেমনে বাইর হয়? আর বর্তমান যুগে হোটেলে পাশাপাশি বসে নারীরা খানা খায়। খুব বেশি দূরে নয়, এখনই যদি চক্ষুগুলা না খোলে মুসলিম জাতি, একটা সময় আপনার ঘর থেকেই নাস্তিক তৈরি হবে। আপনি নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছেন, আর বেশি দেরি করা লাগবে না, 1 যোগ 2 যোগ পরে আপনার সন্তানদের ভিতরে নাস্তিক তৈরি হবে। আপনার সন্তানদের ভিতরে খ্রিস্টান মিশনারি কাজ করবে। আপনার সন্তানদের ভিতরে ইহুদিদের দালাল তৈরি হবে। আপনার ঘরে ইসলাম এবং দ্বীনের চিহ্ন থাকবে না। এগুলা রাখার উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন। ও মুসলমান, আমরা যারা মুসলমান হইয়া এখনো
পশ্চিমা কালচারকে নিজের জীবন ব্যবস্থার ভিতরে রেখে দিয়েছি, আর ভাবছি আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, অসুবিধা কি, আমি তো প্রকৃত মুসলমান। আরে আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, একটা সময় আসবে আপনার সন্তান হয়তো এই নামাজ থেকে দূরে সরে যাবে, আপনার সন্তানের সন্তান আল্লাহকে, রসুলকে, তাদের নামটাও জানবে না। এজন্য সব কিছুর জন্য আপনি সমুদ্রের মাছকে আইনা যদি পুকুরে ছাইড়া দেন, ওই মিষ্টি পানিতে, সমুদ্রের লবণাক্ত পানির মাছ মিষ্টি পানিতে থাকবে না। আমরা বুঝলাম যে যে প্রকৃতিতে চলে সে প্রকৃতির জন্য তার ব্যবস্থাপনা প্রয়োজন। আপনার মাটি দেখবেন অনেক জায়গার আছে ফল গাছ আমাদের দেশের মাটিতে হয় না, অনেকে বিমানে করে ওই দেশের মাটিটা নিয়ে আসে, তার জন্য প্রকৃতি লাগে, তার জন্য আশপাশের সোসাইটি লাগে। আজকে আমাদের পুরো ইসলামী সোসাইটিটাকে, মুসলমানদের সোসাইটিটাকে ওয়েস্টার্ন সোসাইটি বানায় দিছে, আর আমরা এখান দিয়ে গুটি কয়েক ইসলাম বলে, আমরা মুসলমান বলে অনেক আত্মতৃপ্তির ঢেকুর গিলি, কিন্তু আমাদের উপরে একদম পুরা জগদ্দল পাথরের মতো ঝেঁকে বসে আছে পশ্চিমা কালচার, পশ্চিমা তাহজিব তামাদ্দুন, তাদের শিক্ষা নীতি। কিভাবে এটা বুঝা প্রয়োজন, এটা না বুঝলে হাহুতাশ করবেন। এক সময় এই রাষ্ট্রে এখনো যারা কিছু মানুষ দিন মানে দেখবেন তারাও আর দিনের উপরে নাই। মুসল্লি কিছু এখনো আছে, সামনে মুসল্লিও থাকবে না এখন থেকে যদি এগুলার উপরে সচেতন না হয়। ওরা যখন, বিশেষ করে খ্রিস্টানরা যখন তারা সাম্রাজ্যবাদ ছেড়ে যখন চার্চ কেন্দ্রিক চলে আসলো, যখন চার্চ কেন্দ্রিক চলে আসার পরে তাদের যে নীতি, গাজাগুরি কিছু নীতি আছে, এখন বর্তমানে খ্রিস্ট মতবাদ যেটা চলে এটা ঈসাই মতবাদ না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মতবাদ নিয়ে এসেছেন সেই মতবাদ না, এটা হলো সেন্ট পল নামক একটা ভণ্ড প্রতারক ইহুদির মতবাদ। পুরা বিশ্বে 250 কোটি খ্রিস্টান মানে, অথচ তাদের খবরও নাই, কারণ তাদেরও অত বেশি ধর্ম নাই। তাদের ভিতরেও 2 ধরনের 3 ধরনের খ্রিস্টান মতবাদ কাজ করে। অর্থোডক্সরা কিছুটা ওরা বিরুদ্ধাচারণ করে, ওরা বলে না তৃত্ববাদ, ট্রিনিটি আবার কি, না তৃত্ববাদ হতে পারে না, আল্লাহ তো একজনই। কিন্তু অন্যরা বলে না, এক আল্লাহ তবে 3 জনের ভিতরে, বলেন না নাউজুবিল্লাহ। ওদের যখনই কেউ দিন ধর্ম নিয়ে গবেষণা করবে, একটু আকলে সেলিম যাদের আছে, গবেষণা করার পরে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে পৃথিবীতে দিন ধর্ম আদর্শের ক্ষেত্রে ইসলামের কোনো বিকল্প নাই। ওরা দীর্ঘ সময় পর্যন্ত চার্চ কেন্দ্রিক, পাদ্রী পোপ কেন্দ্রিক তারা শাসন ব্যবস্থা কায়েম করেছিল। যখন তারা দেখলো ওই যে গ্রিক, গত জুমায় বলেছিলাম, গ্রিক দার্শনিক যারা ছিল, যেটা রোমান এম্পায়াররা অনেকটা ফলো করত, তারা কি করেছিল, তাদের দর্শনগুলাকে একত্রিত করে আর খ্রিস্টানদের সেন্ট পলের যেই বিকৃত বাইবেলটাকে একত্রিত করে 2টা মিলে জগা খিচুড়ি মার্কা একটা নতুন উপস্থাপন করেছে। তবে এই উপস্থাপনের ভিতরে মূল যে প্রতিপাদ্য রেখেছে সেটা হলো ওদের কাছে হিন্দুইজমও কোনো ওদের প্রতিপক্ষ নয়, ইহুদিবাদও ওদের কোনো প্রতিপক্ষ নয়, চাইনিজরা ওদের কোনো প্রতিপক্ষ নয়, রাশিয়ান কমিউনিজমও তাদের মূল প্রতিপক্ষ নয়, তাদের মূল প্রতিপক্ষ হলো ইসলাম। অতএব আর যাই হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওরা মোটামুটি হয়ে গেছে যে ইউরোপ আমেরিকার ভিতরে আমরা নিজেরা লড়াই করব না, আমরা লড়াই এখন করতে হইলে ইসলামী সাকাফা তাহজিব তামাদ্দুন যেখানে নষ্ট করা যায় লড়াইটা সেখানে লাগায় দিব। এই কারণে দেখবেন সিরিয়া জ্বলে, এই কারণে দেখবেন মিশর অভ্যুত্থান হয়, এই কারণে দেখবেন ইয়ামানে বোম্পিং হয়, এই কারণে দেখবেন এখন আবার অন্যান্য জায়গাতে সুদানে যুদ্ধ চলতেছে। পুরা আরব ভূমিটারে ওরা মোটামুটি গরম করে রেখেছে, ওরা নিরাপদে আছে, কারণ ওরা জানে এদেরকে বারবার আক্রমণ করতে করতে এদের সাকাফা, এদের তাহজিব তামাদ্দুন এমনি ধ্বংস হয়ে যাবে, আর আগে থেকেই তো এদেরকে মোটামুটি গোলাম বানায় রাখছে। সহজ বিষয় নয়। আমরা তো তৃপ্তির ঢেকুর গেলি আমরা সব জায়গাতে আছি। এজন্য মুসলমান বলি, আমি মাঝে মধ্যে বলি, যাদের
লক্ষ্য অনেক দূরে, এরা ছোট বিষয় নিয়ে পেরেশানি করে না। যাদের লক্ষ্য অনেক দূরে, আমাদের ইসলাম আমাদের ভিতর থেকে অপারেশন করে কেটে নিয়ে যাচ্ছে, আমাদের ভিতরেও ওরা কিছু ঢুকে রাখছে। একটা হলো, কোনোভাবেই আমাদেরকে কোরআনের কাছে যেতে দিবে না। কোরআনের কাছে কিভাবে যেতে দিবে? আমাদের ভিতরে মজা লাগাইয়া দিছে অন্য জিনিসে। ওদের মূল লক্ষ্য হলো তিনটা, আর এটার মাধ্যমও হলো, এটা বাস্তবায়নের মাধ্যম হলো তিনটা। মূল লক্ষ্যের ভিতরে ওরা সমাজে যেটা বাস্তবায়ন করতে চায় সেটা হলো আজাদি, স্বাধীনতা। আর স্বাধীনতাটা শুরু হবে ব্যক্তি স্বাধীনতা থেকে। শুনেন, একটু কথা মনোযোগ সহকারে শুনেন। আজকে যদি আমরা ইহুদিবাদ, খ্রিস্টবাদ এবং পশ্চিমা মতবাদের এই ধারণাগুলো এখন না বুঝতে পারি, তা আপনার ঘরের ভিতরেও কয়েকদিন পরে ট্রান্সজেন্ডার শুরু হয়ে যাবে। একটা বিষয় লইয়া ধরা খাইছে, আর আমরা অনেক, এটা একদিনের নয়, 2 দিনের নয়, 2 মাসের নয়, এটা যুগ যুগ ধরে তৈরি ওদের প্ল্যান চলতেছে। আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন এলজিবিটি এটা কি নতুন কিছু? নতুন কিছু নয়, এটা তাদের পুরাণ বিষয়। মুসলমানদের ভিতরে মুসলমানিত্ব ওরা কোনোভাবেই রাখবে না। আর মুসলমানিত্ব যদি না রাখে, এদের ভিতরে সালাউদ্দিন আইয়ুবী আর তৈরি হবে না, এদের ভিতরে খালিদ বিন ওয়ালিদ তৈরি হবে না, এদের ভিতরে ওমরের সেই স্পৃহা আর আসবে না, এদের ভিতরে আবু বকরের সেই আজম বিল জজম এদের ভিতরে আসবে না, এদের ভিতরে আলীর সেই বাহাদুরি আসবে না, এদের ভিতরে আর নতুন করে কোনো বীর সেনানী তৈরি হবে না। সবগুলো ঈমান থাকবে মরা মরা। তখন হুজুরদের উপরে কোনো আক্রমণ হইলে এরা বলবে, হুজুরও বেশি কথা কয়, ঠিকই আছে। ঈমানটারে এরকম ভোতা করে দিবে আপনাদের। এই যে বর্তমানে আমরা যেটা ট্রান্সজেন্ডার, এটা লজিক্যালি ঠিক, আপনি মানতেছেন পুরো ওদের সাকাফা, আপনি ওদের বিরোধিতা কেমনি করবেন? দেখেন, ওরা ব্যক্তি স্বাধীনতাকে কোন পর্যায়ে নিয়ে গেছে। ব্যক্তি স্বাধীনতা হলো এই ব্যক্তির উপরে অন্য কারো হস্তক্ষেপ চলবে না, হাত্তাকে তার মা বাবারও হস্তক্ষেপ চলবে না। এ কারণে ওয়েস্টার্ন কালচার দেখবেন, নির্দিষ্ট একটা বয়সের পরে বাচ্চার বাবার খবর রাখে না, বাবাও বাচ্চার খবর রাখে না। বাবা যদি ট্যাক্সি চালায়, বাচ্চারে পার করিয়া দিয়ে অর্থাৎ ভাড়া নেয়। ভ্রমণে করেন না, আমরা খবর রাখি না। গবেষণা করতে গেলে সব খবর রাখা লাগে। ওখানের একজন খবর এইভাবে বলছে, তার বাবা অসুস্থ, ছেলে ট্যাক্সি চালায়, ছেলেকে বলল আমি তো হসপিটালে যেতে হবে। বলে ঠিক আছে, কখন যাবেন? এতটা বাজে। আর গেছে, হসপিটালে পৌঁছায় দিয়ে বাবাকে বলে আমার টাকাটা দেন, ভাড়ার টাকাটা দেন। বাবা ভাড়ার টাকা দিয়ে দিল। সাথে যে বন্ধু বলল, তোমার বাবা হসপিটালে গেছে, তুমি তার থেকে ভাড়াটা নিলা? ও কেন? তার ইনকাম সে খায়, আমার ইনকাম আমি খাই। বাবা হিসেবে হয়তো সময় মতো এসে হসপিটাল পর্যন্ত পৌঁছায় দিছি, এতটুকুর বেশি বড় দায়িত্ব আমার নয়। এটা হলো ওদের কালচার। কার কালচার শিখবেন? বৃদ্ধাশ্রমে লোক বাড়তেছে কেন? ওই যে ওয়েস্টার্ন কালচার মানুষের ভিতরে ঢুকে যাচ্ছে, তো বৃদ্ধাশ্রমে লোক বাড়বে না কি? বা কোথায় বাড়বে? ওরা এভাবেই ঢুকিয়ে দিচ্ছে। ওরা ব্যক্তি স্বাধীনতার ফয়জন আমগো ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। ব্যক্তি স্বাধীনতা, আমার যুবতী মেয়েটা আরেকজনের সাথে বেড শেয়ার করবে, আমি জানবো কিন্তু আমি বলতে পারবো না, কারণ এটা তার ব্যক্তি স্বাধীনতা। আমার যুবক ছেলেটা 10 জন গার্লফ্রেন্ড নিয়ে সে ঘুরবে, আমি তাকে কিছু বলতে পারবো না, কারণ তার এটা ব্যক্তি স্বাধীনতা। ওটা তো বাহ্যিক ব্যক্তি স্বাধীনতা গেল। ব্যক্তি স্বাধীনতা এমন পর্যন্ত নিয়ে গেছে, এখন সে নির্ধারণ করবে সে নারী না পুরুষ। বলেন না নাউজুবিল্লাহ। এখন সে নির্ধারণ করবে। একটা কথা মনে রাখবেন, হিজরা যেটা, এটা আল্লাহর বানানো। হিজরাদের এটা কোনো অপরাধ না। হিজরাদের এটা কোনো অপরাধ না, আল্লাহ পাকের বানানো। ওরা আমাদের সমাজেরই অংশ। ফিকহর ফতোয়া হলো, যারা নারীর দিকে বেশি মাইল তারা নারীর ফতোয়া, যারা পুরুষের দিকে বেশি মাইল তারা পুরুষের ফতোয়া তাদের উপরে। কিন্তু ইচ্ছাকৃত তাগয়িরু খালকিল্লাহ যেটা হয়, এটা সম্পূর্ণ হারাম। এটা কি বলেন? সম্পূর্ণ হারাম। আর কেউ যদি এটাকে বৈধ মনে করে তাহলে কুফর। এই হারাম কাজটাকে কেউ যদি বৈধ মনে করে, এটা বৈধভাবে করলাম, তাহলে সে ঈমান তার ভিতরে নাই, এই মুসলমান থেকে একদম আলাদা হয়ে যাবে ওই লোকটা। তাহলে আমাদের ভিতরে এই যে কুফরির মতবাদটা, এই যে কবিরা গুনার দর্শনটা কোত্থেকে আসলো? ওয়েস্টার্ন ওই যে আজাদি,
ব্যক্তি স্বাধীনতার জন্য আসছে। এখন কেউ যদি বলে যে আমি এক সময় শরীফ ছিলাম, এখন শরীফ হয়ে গেছি, আমি এক সময় অমুক ছিলাম, এখন এই হয়ে গেছি, এই যে পরিবর্তনগুলা, এগুলা হাস্যকর আমাদের কাছে এখন লাগতেছে। এটা মনে রাখবেন, 70 বছর আগে ইউরোপিয়ানরাও এই ট্রান্সজেন্ডারের বিরোধিতা করেছিল। তাদের কাছে এটা একটা অবাক করা বিষয় মনে হয়েছিল। 70 বছর পরে এসে তাদের রাষ্ট্রীয় আইনে পরিণত হয়েছে। এটা স্বাভাবিক হয়ে যাবে আস্তে আস্তে। এটাকে স্বাভাবিক করার জন্য ওরা 3টা মাধ্যম বেছে নেয়। একটা হলো মিডিয়া। মিডিয়াতে ওরা ওয়াজ মাহফিল করবে না আমাদের মতো। আমাদের ওয়াজ মাহফিলে তো এখন গীত গায়, গজল গায়, নাটক করে, অমুকরে মেরে ফেলো, অমুকরে ধরে ফেলো, এগুলোর উপরে সব চলে। কিন্তু মুসলমানের মুসলমানিত্ব চলে যাচ্ছে। মুসলমানের মুসলমানিত্বের জায়গা থেকে সম্পূর্ণ উল্টে দিচ্ছে। আমাদের ওয়াজ মাহফিল এখন চলে না। তারা কিন্তু তাদের মিডিয়ার সংস্কৃতি দিয়া, মিডিয়া সন্ত্রাস দিয়া, তাদের নাটক সিনেমা দিয়া পুরা সমাজের ভিতরে খাওয়াইয়া দিচ্ছে, আর আমাদেরকে লাগাইয়া দিচ্ছে পরস্পরে। এ কারণে দেখবেন অমুক বক্তা অমুকরে এটা বলছে, সে আবার এটার প্রতিবাদ করছে, অমুকে এটা বলছে, সে আবার এটার প্রতিবাদ করছে। আকসার ও বেস্তর মাহফিল এখন এভাবে চলে। আফসোসের বিষয় মুসলমানদের জন্য, কি আম কি খাস, সবাই যেন যেন ঘুমায়, সবাই ঘুমায়, আর আমাদের জ্বরটা ওরা আস্তে আস্তে কেটে দিচ্ছে। ওরা নাটক সিনেমাতে দেখবেন সব সময় ইসলামকে ভিলেন রূপে প্রতিস্থাপিত করে। আমার ছোট্ট বাচ্চাটা দেখবে, আরে মুসলমানরা তো ভিলেন প্রজাতির, মুসলমানরা তো দাড়িওয়ালা টুপিওয়ালা, সে তো আরেকজনের উপরে নির্যাতন করে। এভাবেই ছোট ছোট থেকে আমার বাচ্চাটাকে ওরা প্রজন্ম থেকে প্রজন্ম তৈরি করে নিচ্ছে। আমাদের কোনো খবর নাই। ওরা মিডিয়ার মাধ্যমে ওয়াজ মাহফিল করবে না, ঘরে ঘরে পকেটে পকেটে তো ওয়াজ মাহফিল চলবে, এবং এটা বাচ্চারা তবিয়তগতভাবে এটা গ্রহণ করবে, এটা দেখবে। এই ব্যক্তির বিষয়টা এখন আমাদের কাছে মনে হয় ট্রান্সজেন্ডার এটা কেমন বিষয়। দেখেন, রুচিগত বিষয়, রুচিগত বিষয় এটা। এলজিবিটি যেটা, পুরুষে পুরুষে, নারীতে নারীতে, আবার নারী পুরুষে আসক্ত, আবার নিজেরা যখন মন চাইলো যে আমি এক সময় পুরুষ থাকলাম, এখন মহিলা হয়ে গেলাম, আবার এখন মহিলা হয়ে গেলাম, আবার এক সময় আমি পুরুষ হয়ে গেলাম, এই যে কথাগুলো, এগুলো একটা গাঁজাখুরি কথা না? এখন আমাদের কাছে মনে হচ্ছে এটা কেমন পাগলের প্রলাপ। কিন্তু যদি এখন এগুলা নিয়ে সচেতন না হন, আপনার জায়গা থেকে এগুলা নিয়ে পড়াশোনা না করেন, এটার ক্ষতিকর দিক অনুধাবন না করেন, 50 বছর পরে, 100 বছর পরে আপনার ঘরের ভিতরে ট্রান্সজেন্ডার পাবেন। খুব বেশি দেরি নয়। আজকে এখানে বলে গেলাম, মুসলমান সতর্ক হওয়া জরুরি। সতর্ক হন, খালি একটা বিষয় আসছে আর আমরা প্রতিবাদ করে সবকিছু উল্টে ফেলাইছি তা নয়। গোড়াতে যান, গোড়াতে যান। ওরা আমাদের তাহজিব, তামাদ্দুন, সাকাফা সব ধ্বংস করে দিচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে ইসলামের কোনো দখল রাখে নাই। কখনো কি প্রশ্ন করেছেন, আমার বাচ্চাটা মাস্টার্স পাস করবে, আমার বাচ্চাটা ডক্টরেট পাস করবে, এই ডক্টরেট পাস করা পর্যন্ত ক্লাস 1 থেকে, কেজি 1 থেকে, নার্সারি থেকে নিয়ে একদম মাস্টার্সের শেষ পর্যন্ত আমার বাচ্চাটা সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার কোনো শিক্ষার কোনো সিলেবাস আছে কিনা? সেখানে তো সব পড়লেন, সব দর্শন পড়লেন, পৃথিবীর সব কিছু পড়লেন। তা আপনি মুসলিম, আপনি মুমিন, আপনার মূল সম্পদ হলো ঈমান। আপনি কি কখনো প্রশ্ন তুলেছেন, 6 বছরের বাচ্চা পুরা কমপ্লিট করে ফেলে, আমার এখানে 25 বছরের শিক্ষার্থীটা, ছাত্রটা কেন কোরআন শরীফ শুদ্ধভাবে পড়া শিখলো না? তাহলে মুসলমানের দেশে এই শিক্ষা ব্যবস্থা কেন? এটা কখনো প্রশ্ন করেছেন? করেন নাই, এটা বুঝবেনও না। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি খতওয়াতে শয়তানকে মানবা, শয়তান কিন্তু তোমাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। না না, শয়তান তোমার বন্ধু হতে পারে না, বরং তুমি আল্লাহকে বন্ধু বানাও। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে তুলে এনে আলোর পথে তোমাকে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু।
কেউ যদি মনে করে আল্লাহ নামাজ তো পড়ছি ইবাদত হিসেবে, কালচার মানছি ওয়েস্টার্ন কালচার, আল্লাহ নীতি রোজা তো রাখছি তোমার জন্য, বুভুক্ষ থাকছি, ক্ষুধার্ত থাকছি, কিন্তু নীতি মেলা মানছিলাম সক্রেটিসের প্লের, তারপরে কার্ল মার্ক্সের, আব্রাহাম লিঙ্কনের, ওদের নীতিমালাগুলো আমার কাছে ভালো লাগছে, সমসাময়িক মনে হয়েছে, কিন্তু কোরআনের নীতিমালা ভালো লাগে নাই। আল্লাহ বলেন ফালাইয়ুকবালামিন, আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলে পশ্চিম কালেও তাদের এই যুক্তি আমি কবুল করব না, তাদের এই যুক্তি কবুল করা হবে না। এজন্য মুসলমান, তাম বিশ্বে সমস্ত ধর্মগুলা পরিবর্তন হয়েছে, একমাত্র ইসলাম ধর্ম পরিবর্তন হয় নাই, কোরআনও পরিবর্তন করার কারো সাহস হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বারবার একাধিকবার কোরআনে কারীমের ভিতরে চ্যালেঞ্জ করেন, তোমাদের কি সম্ভব, পারলে ছোট্ট একটা সূরা আনো। আচ্ছা, একটা সূরা আনো, 10টা সূরা আনো, তারা আনতে পারে নাই। পরে বলেন বিসূরাতিন, একটা ছোট্ট সূরা হইল তোমরা আনো, কিন্তু তারা তখনই পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরে রেজাল্ট দেন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি কোরআন পরিবর্তন না করতে পারো, অথবা কোরআনের মতো কোনো কোরআন তোমরা না উম্মার কাছে, জাতির কাছে, সমাজের কাছে উপস্থাপন না করতে পারো, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, কিয়ামত পর্যন্ত কোরআনের উপরে উত্তম আদর্শ তোমরা সমাজকে দিতে পারবা না। তাহলে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফাত্তাকুন নার, এই কথা দুইটার সাথে সামঞ্জস্যটা কি? না পারার সাথে, আগুনের সাথে। কারণ জানে এরা মোকাবেলায় আসবে না, কিন্তু মুনাফিকিতে আসবে। এরা কোরআনের সামনাসামনি লড়াই করবে না, কিন্তু ভিতরে ভিতরে জ্বর কাটবে। আর এই মুনাফিক করে বলে তোমার মুনাফিকিরা মুসলমান বুঝবে না, ওরা ঘুমাবে, আমি আল্লাহ তো বুঝি। এই জন্য বলে আগুনের জন্য অপেক্ষা কইরো, জাহান্নাম রে ভয় পাইও, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেটা লাকড়ি হবে মানুষ এবং পাথর। আমরা মুসলমানরা ঘুমে আছি, আমাদের কাছে ইসলাম কি নিয়ে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। যত ধরনের মতাদর্শ হোক, যত ধরনের থিওরি হোক, যত ধরনের জীবন বিধান নিয়ে আসুক, আল্লাহ বলেন কোরআনই হইল সবচেয়ে বেশি শক্তিশালী এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতবাদ। এরপর আল্লাহ পাক বলেন এই মতবাদ মানলে পরে, এরপর আল্লাহ পাক বলেন এই মতবাদ মানলে পরে কি হবে? ওয়াইবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। আল্লাহ বলেন এখানে তোমাদেরকে বলি নাই এই মতবাদ মানলে পরে তুমি পুঁজিবাদী হয়ে যাইতে পারবা, তুমি অট্টালিকার মালিক হয়ে যাইবা। যেরকম পশ্চিমা মতবাদ আমাদেরকে 3টা জিনিস শিখায়, একটা হলো আজাদি, আমরা স্বাধীন হয়ে যেতে চাই। 2 নাম্বার হলো সবাই সমকক্ষ থাকতে চায়, মুসাওয়াত। এটা একটা ফালতু, একটা মিথ্যা কথা, কারণ ওরা ওদের বাহিরে অন্যদেরকে মানুষও মনে করে না। এ কারণে ফিলিস্তিনে 30,000 মরক আর 30 লক্ষ মরক, ওদের কিচ্ছু যায় আসে না। এটা ফেসবুকে দিতে গেলে, কারণ মিডিয়াও তাদের দখলে, ফেসবুকে দিতে গেলে ফেসবুক আপনাকে রেস্ট্রিকশন দিয়ে দিবে, লাল কালি দিয়ে দিবে, ফেসবুক থেকে আপনারা ব্লক করে দেবে। কারণ এরা এদেরকে মানুষই মনে করে না, ওদের পুরা জালিয়াত ওইভাবে তৈরি করা হয়ে গেছে। আপনি কারে নিয়ে লড়াই করবেন, কার সাথে লড়াই করবেন? আর আমাদের ভিতরে কিছু ঢুকে রাখছে হিজবুত তাওহীদ নামে, তারপরে আহলে কোরআন নামে, আহলে হাদিস নামে বেদাআতীদের বিভিন্ন সংগঠন আমাদের ভিতরে ঢুকে রাখছে। শিয়া, রাফিজি, খারেজি, জাহামি, বহু ধরনের ফিতনাগুলো আমাদের ভিতরে ঢুকে রাখছে, যে তোরা যারা চিন্তা করতে চাইবে, যারা চিন্তা করবে, ওখানে গিয়ে ঠোকর মারবে। তাহলে তোমরা নিজেরা ফিতনাতে থাকবা, আমাদের দিকে ওদের কথাগুলো আসবে না। এখন মনে করেন আজ থেকে 50 বছর আগে আমি আমিন জোরে বললাম না আস্তে বললাম, এটা নিয়ে কোনো মতবাদ ছিল না। এটা নিয়ে মাহফিলে বসে এটা রদ করারও প্রয়োজন ছিল না। আমি দাঁড়াইলে পরে এভাবে 3 ফিট পাওয়ারে প্রসারিত করে দাঁড়াইলে সুন্নাহ অনুযায়ী যে ফিতনাগুলো হাদিসওয়ালারা করে, যেভাবে এটার বিপক্ষে কোরআন সুন্নাহ দিয়ে বলারও প্রয়োজন ছিল না। তাহলে ওই সময়টাতে আমি দ্বীনের কথা বলতে পারতাম। এভাবেই করে করে মুসলমানদের ভিতরে হিজবুত তাওহীদওয়ালারা নতুন ধর্ম শিখায়, বলে সব হুজুররা কাফের হয়ে গেছে, হুজুররা মুসলমানই নাই, সব হুজুরদের উপরে দোষ। মুসলমান, এই বিষয়গুলো আমাদের
আকাবের দারুল উলুম দেওবন্দরা বুঝতে পারছিল। ওরা দেখলো আমাদের সাকাফা তাহজিব তামাদ্দুন তো সব ধ্বংস কইরা দিছে, আমাদের মুসলমানরা ভবিষ্যতে পড়ালেখা করবে কি? এজন্য ওনারা তালিমি মার্কাজ তৈরি করেছে, যেখান থেকে তারা আধ্যাত্মিক লাইনে উন্নতি হবে, শিক্ষার জগতে উন্নতি হবে, অন্তত তারা ইসলাম লালন পালন করে জীবনটা ধারণ করতে পারবে। ওটা নিয়ে যেহেতু চলতেছে, এখন এই উপমহাদেশে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থা যেটা ইসলামী শিক্ষা ব্যবস্থা আছে, কওমি শিক্ষা ব্যবস্থা, সে দারুল উলুম দেওবন্দের হুজুরদেরকে অনেকে কাফের কাফের বলে চিল্লায়। এই কথা মনে করেন না যে আমরা কিছু বুঝি না, সব বুঝা চুপ করে থাকি, বাকি কারে বলবো? তাবলীগ, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে পুরা ইউরোপ আমেরিকার ভিতরে একটা জাগরণ হচ্ছিল। ওরা দেখলো না, এটা বেশি বেড়ে গেছে। এর আগে এরা বেশি হাঙ্গামায় ছিল না, তাবলীগি জামাত মেসওয়াক পকেটে লইয়া, এই ব্রাশের যুগে, অত্যাধুনিক যুগে এরা গাছের শিকড় লইয়া মেসওয়াক করে, এরা দুনিয়ার কি করবে? এখন দেখি যে না না, এরা মানুষের গাড়ে হাত বুলাইলে ম্যাজিকের মতো কাজ করে, মানুষের দিন থেকে পরিপূর্ণ অর্ধেক দিন যারা মানে পরিপূর্ণ দিনে চলে আসে, এখন ওদের ভিতরে দুই গ্রুপ বানায় আসছে। ঠিক আছে, কেউ অজাতি হইবা, কেউ তাতি হইবা, লাগাইবা তোমরা মসজিদের ভিতরে ভিতরে। আফসোস করা দরকার, এরা দুজনই আমাদের ভাই ছিল। এই ঝগড়াটা কারা লাগিয়েছে আর আমার জেহনি ডাইভার্টটা কোন দিকে করেছে, এটা মুসলমানদের বুঝার মতো কিছু মানুষ, কিছু মেধা প্রয়োজন, কিছু স্কলার এরকম প্রয়োজন। দেখবেন সারা জিন্দিগি করছে ওয়েস্টার্ন কালচারের পূজারী, সরকারি চাকরি করছে, শেষ বয়সে হয়তো কোথাও গিয়া দিন একটু বুঝছে। আপনি রিসার্চ করলে, আপনি ওদের সভ্যতার উপরে রিসার্চ করে ইসলামী সভ্যতার বাস্তবায়ন কিভাবে করা যায় এগুলা করেন। উনি রিসার্চ করে যে সুন্নত না নফল, এটা মুস্তাহাব হইলে দলিল কি, এটা ওয়াজিব হইলে দলিল কি, হুজুররা যে দলিল দিছে এটা তো সহিহ হয় না। যারা সারা জিন্দিগি দ্বীনি ইলমের কাজ করে আসছে, উনি 2 বছর রিটায়ার করার পর আর তো কোনো কাজ নাই, বা বাসার ভিতরে উনি রিল্যাক্সে থাকবে, তখন উনার ভিতরে চেতনা জাগ্রত হয়েছে, না আমি কিছু দিনই কাজ করি। উনি বই লেখা শুরু করে। এই বই লেখা শুরু করার পরে দিনের ভিতরে একটা নতুন ফিতনা লাগায় দেয়। আপনি যেটার ব্যাপারই না, আপনি সেটার পাইকারি রেট জানার কি দরকার আছে? আপনি আপনার জায়গাতে থাকেন, আপনি আপনার যেটা জানবেন না উলামায়ে কেরামের কাছে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে তাদেরকে জানো, যারা জানে তাদের কাছ থেকে তুমি সওয়াল করে জেনে যাও। সব আলেম হবে তা না। আল্লাহ বলেন ফালাউলা নাফরা মিন কুল্লি ফিরকা, প্রত্যেক গোত্র থেকে অন্তত কিছু কিছু মানুষ যেন যায়, এরা গিয়ে আবার তাদেরকে সতর্ক করবে। তাহলে যারা সারা জিন্দিগি জেনারেল শিক্ষা পড়ছেন, আপনি আলেমদের সাথে টক্কর কেন নিতে যান? বুঝতে হবে ওই যে তাহজিব তামাদ্দুন সাকাফার যে অধপতন, ওরা আমাদের আভ্যন্তরীণের, আমাদের ভিতরেও লাগায় রাখছে। 3 নম্বর তারাক্কি। আমার যুবক দেখে যে তারাক্কি তো অন্যদিকে হয়, ওদের ইলম শিখলে পরে বিজ্ঞান জানা যায়। এজন্য আমাদের ভিতরে অনেকে আবার স্লোগান তোলে যে কওমি মাদ্রাসাওয়ালারা বিজ্ঞান জানে না, সমাজ জানে না, ভূগোল জানে না, এরা অনেক কিছু জানে না। এদের ভিতরে এটা জানানো দরকার। আমরা বলি আমরা ক্লাস 10 পর্যন্ত এখনো বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল পড়াই। আগে স্কুল কলেজগুলোতে আমাদের প্রাথমিক যে নুরানির সিলেবাসটা, কোরআন সহিশুদ্ধভাবে পড়ানোর সিলেবাসটা আপনারা স্কুলে ঢুকান। প্রয়োজন তো ছিল। এই ম্যাক্সিমাম মুসলমানের দেশে, যেই দেশে অধিকাংশ নাগরিক মুসলমান, সে দেশে ইসলামের আমাদের আবু বকরের ইতিহাস থাকবে, ওমরের ইতিহাস থাকবে, আলীর ইতিহাস থাকবে, রসুলের পূর্ণাঙ্গ একটা সিরাত সেখানে পড়ানো হবে। 30 পারা কোরআনের অন্তত তাফসির না হলে তরজমাটা পড়ানো হবে মুসলমান শিশুদেরকে। এগুলো কিছুই পড়ার নাই। আবার কওমি মাদ্রাসার উপর ওনাদের চোখ, বলে এখানে বিজ্ঞান ঢুকাতে হবে। কওমি মাদ্রাসাওয়ালারা তো ওই সার্টিফিকেট নিয়ে আপনার বিজ্ঞানের চাকরি করার জন্য কোনোদিন যায় নাই, ওরা যাবেও না। ওদেরকে ওদের মতো থাকতে দেন। কিছু মানুষ নিবেদিত প্রাণ হতে হবে। রাতে 2টা 3টা পর্যন্ত আমরা পড়তে হয়, সকালে পড়াতে হবে। মাহফিল থেকে আসার পরে যখন দেখি 2 ঘন্টা আছে, তখন আর ঘুমাই না, কারণ ফজর নামাজ যদি আল্লাহ না করে ছুটে যায়, কিতাব নিয়ে বসে যায়, পড়ি। এভাবে কিছু নিবেদিত প্রাণ থাকতে হবে, ওদেরকে ওদের মতো থাকতে দেন। তবে সমাজ যদি এভাবেই চলতে থাকে, তা আমি তো মনে করি ভবিষ্যতে প্রয়োজন হবে প্রত্যেক কওমি মাদ্রাসার আন্ডারে এক একটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গড়ে তুলতে হবে।
কি বলেন? কওমি মাদ্রাসার ভিতরে বিজ্ঞান ঢোকানোর প্রয়োজন নেই, টোটাল বিজ্ঞান পড়ানো হবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। তবে শুরু থেকে সেখানে ইসলামিয়াত থাকবে। ছাত্রটা পড়বে সে ডক্টর হবে, ছাত্রটা পড়বে সে ডাক্তার হবে, ছাত্রটা পড়বে সে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তার ভিতরে সুন্নাহ থাকবে, তার আকীদা পরিচ্ছন্ন থাকবে। এভাবে জায়গায় জায়গায় প্রতিটা কওমি মাদ্রাসার সাথে কওমকে নিয়ে এরকম জেনারেল শিক্ষা ব্যবস্থা তৈরি করা সামনে সময়ের দাবি হয়ে যাবে। এজন্য মুসলমানদেরকে বলি, সতর্ক হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করো। ওরা তিনটা, স্বাধীনতা এবং মানুষের সাম্যের কথা বলে, মানবাধিকারের কথা বলে, আরেকটা হলো তার উন্নতি ওদের ভিতরে থাকবে এটা বলে। ওরা তিনভাবে আমাদেরকে মোটিভেট করতেছে। এক নাম্বার হলো মিডিয়া, 2 নাম্বার শিক্ষা ব্যবস্থা, 3 নাম্বার হইল যে গণতান্ত্রিক যে পদ্ধতিটা আছে এই পদ্ধতির ভিতরে আমাদের ঘুরপাক খাওয়ায় রাখছে। এখানে ছাগল পাগল সবার রায় এক। ওরা বলে যে না এটা, এখানে আপনার যে সারাদিন দিকে গবেষণা করেছে তার রায়ও, আর যে রিক্সা চালক, আমি কোনো পেশাকে এহানত করছি না, উনার রায়ও এক। এটা কিভাবে সম্ভব? এই যে সবগুলো মিলায়া আমাদের উপরে হামি হয়ে বসে আছে, আর আমরা তৃপ্তির ঢেকুর গেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাভ হবে কি? এই যে আকওয়াম যে দিন, সেটা মানলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা এই দ্বীনের উপরে চলবে, নেক আমলের মাধ্যমে নেক আমল করবে, আল্লাহ বলে আন্না লাহুম আজরান কাবীরা, আল্লাহ পাক তাদের জন্য অনেক বড় প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন। দুনিয়াতে চলবে, এখানেও বারাকা, আখিরাতে যাবে সেখানে রাহমা। আল্লাহ পাক তাদের জন্য পুরা জিন্দেগি, ইহজগৎ পরজগৎ সব জগৎ রহমত আর বরকতে ভরপুর করে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেন। ওয়া মা আলাইনা ইল্লাল